সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যারা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে আছো, আমার এই আলোচনাটা শুনতেছ, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, রসায়নের বা বিজ্ঞানের ছাত্রমাত্রই জানা দরকার। তো আমি এই সাধারণ জিনিসটা তোমাদের প্রায় ভুল করো, কমন একটা ব্যাপার। যারা এখানে তোমরা উপস্থিত হয়েছো এবং দূরে আছো, সবাইকে ধন্যবাদ এবং তাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি। তৎসঙ্গে আমার ভিডিওগুলো বা আলোচনাগুলো আগে ভাগে পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করিও, লাইক এবং কমেন্ট করিও। আজকে যে জিনিসটা আমি আলোচনা করতেছি সেটা হলো অ্যাটমিক নাম্বার। দ্যাট ইজ দি অ্যাটমিক নাম্বার ইজ দ্য নাম্বার অফ প্রোটন অফ এনি এলিমেন্ট which is denoted by Z. That is, number of proton is the atomic number of all elements or any elements. যেমন এখানে কার্বন 612, it means that here number of Z is equal to 6. That is, carbon element, it has 6 proton, so its atomic number is 6. অর্থাৎ প্রোটনের নাম্বারটা হলো অ্যাটমিক নাম্বার, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং এটা প্রতীকের বাম পার্শ্বের নিচে থাকে। এবার গেল অ্যাটমিক ওয়েট, পারমাণবিক ভর। অ্যাটমিক মাসও বলা যায়, অ্যাটমিক ওয়েটও বলা যায়। দ্যাট ইজ অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস is the total number of proton and neutron which is denoted by A, বড় হাতের A দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ অ্যাটমিক ওয়েট সাম অফ প্রোটন এন্ড নিউট্রন। অর্থাৎ এখানে কার্বনের যেরকম 612, এর মানে ওই 6 প্রোটন এন্ড 6 নিউট্রন, টোটাল নাম্বার অফ পার্টিকেলস 12. That is its atomic weight or atomic mass is 12. Atomic mass, atomic weight or atomic weight is denoted by big A. মনে রাখিও, atomic mass is the total number of proton and neutron. That is the weight of the nucleon. নিউক্লিয়াসের ভরটাকেই বলা হয় পারমাণবিক ভর। প্রোটন এবং নিউট্রনের টোটাল সংখ্যাটা হলো অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস অর পারমাণবিক ভর। এই সিম্বলে মানে হইল here 12, carbon 612 means that it has in nucleus 6 proton and 6 neutron. Total number of nucleon is 12, so its atomic mass is 12. এবার সিম্বল X, X এর বাম দিকের নিচে Z, that is atomic নাম্বার, আর বামের উপরে A, that is atomic mass, and ডানের উপরে পজিটিভ নেগেটিভ স্মল and, that is the number of charge. That is, Z is the atomic number, পারমাণবিক ভর, A is the atomic weight, and N is the atomic charge, charge of the element. যেমন সালফার 6S, here S is the symbol sulfur, and 16 means that its number of proton is 16, and 32 means that atomic mass of the proton and neutron total 32, and -2 means that its
from outermost orbital 2 electron gain from any element, that is তার বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, that is negative 2. আর এখানে সোডিয়াম 123 means that 11 means that number of proton, that is atomic number, and 23 is the atomic mass, and Na is the symbol of sodium, and positive means that it has 1 electron transferred to another atom for its charge পজিটিভ। যত ইলেকট্রন ছাড়বে তত পজিটিভ হবে, যত ইলেকট্রন গ্রহণ করবে তত নেগেটিভ হবে। দ্যাট ইজ চার্জিত এলিমেন্টকে বলা হয় আয়ন। চার্জিত পরমাণুই হলো আয়ন। আয়ন 2 প্রকার, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। পজিটিভ মিনস দ্যাট তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করা, রিলিজ করা। যত পজিটিভ তত ইলেকট্রন রিলিজ করছে। আর নেগেটিভ মিনস দ্যাট আটমোস্ট অরবিটাল ইলেকট্রন গ্রহণ করা। যতটি নেগেটিভ ততটি ইলেকট্রন গ্রহণ করবে। আর আয়ন হলো চার্জিত পরমাণুকে আয়ন বলা হয়। ইন নিউট্রাল, স্বাভাবিক অবস্থায় অল এলিমেন্টস আর নিউট্রাল ইন নেচার। প্রত্যেকটি মৌল স্বাভাবিক অবস্থায় ইন গ্রাউন্ড স্টেট the number of proton is the same, that is they are electrically neutral. অর্থাৎ প্রত্যেকটি পরমাণু স্বাভাবিক অবস্থায় চার্জ শূন্য। তার মানে আয়ন উৎপন্ন করতে গেলে বাইরে কক্ষপথে ইলেকট্রন দান করতে হবে অথবা গ্রহণ করতে হবে। যতটি দান করবে ততটি পজিটিভ হবে, যতটি গ্রহণ করবে তত নেগেটিভ হবে, ঋণাত্মক। এই হলো একটা স্বাভাবিক বিজ্ঞানের আলোচনা। এই আলোচনাটা তোমাদের খুবই প্রয়োজন, এবং এটা না শিখলে তোমরা বিজ্ঞানে, শুধু রসায়নে না, বিজ্ঞানে তোমাদের কাছে খুব কঠিন মনে হবে। মুখস্থর উপর দিয়ে চলতে হবে, তাও মুখস্থ করে মনে রাখা সম্ভব না। তোমাদের সকলকেই ধন্যবাদ।